নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে কিন্তু রান্না করব পাকা তালের পায়েস, আর এটা কিন্তু বাঙালিদের খুবই পছন্দের একটি জিনিস। প্রথমে তাল নিয়ে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে তালের পিউরিটা ছেঁকে নেব। আর এদিকে চাল নিয়েছি, চিনি গুঁড়ার চাল 1 কাপ মতো, আর দুধ নিয়েছি। এখানে দুধটা ভালো করে ফুটিয়ে নেব। তারপরে আমি দুধের ভিতরে দিয়ে দেব চিনি দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। আর এখানে চালটা ধুয়ে নিয়েছি। তারপরে এখানে কড়াইতে একটু ঘি আর তেজপাতা দিয়ে চালগুলো ভেজে নিতে হবে। অল্প আছে, চালগুলো একটু ভেজে নেব। তারপরে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত চালটা একটু হাফ ফোটা না হয়। একটু ঢাকা দিয়ে দেব। 5 থেকে 6 মিনিটের ভিতরে চালটা কিন্তু ফুটে যাওয়ার। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, স্বাদটা একটু বেশি পরিমাণে বাড়ানোর জন্য। এখানে চালটা দেখে নেবে ফুটে গিয়েছে, পুরোপুরি ফুটেনি, হাফ ফুটেছে। এবারে গরম দুধের ভিতরে চালগুলো দিয়ে দেব। তারপরে পুরো চালটা ফুটে যাবে কিছুক্ষণ জ্বালানোর পরে। তালের পায়েস রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, 15 থেকে 10 মিনিটের ভিতরে রান্না করা হয়ে যায়। রান্নার প্রায় শেষের পথে। এরপরে আমি দিয়ে দিলাম তালের পিউরি। এখানে যে যতটুকু পরিমাণে পছন্দ করে সেরকম মতো তালের পিউরিটা সে ইউজ করতে পারবে। একটু ভালো করে ঘুটে দেব। রান্না করার সময় এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, যেন সবসময় কিছু না খেয়ে তালের পায়েস নিয়েই পড়ে থাকি। এবার একটু কিশমিশ, কাজু দিয়ে দেব। আর কাজু বাদামটা একটু আগে থেকে ভেজে নিলে ভালো হয়। চালটা কিন্তু একটু ফোটা শুরু করেছে বেশি, এই জন্য আস্তে আস্তে ঘন হয়ে আসছে। একটু নারকেল কোড়ানো দিয়ে দেব। আর অল্প আছে, এটা রান্না করতে হবে যেন তলায় না লেগে যায়। রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। তারপর গরম গরম খাওয়ার পালা।